আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারিয়াম জামান, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমি ভিডিও করছি আমার চেম্বার থেকে। আমার চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাংলা বাজার, বরিশাল। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে একটা ডিভাইস নিয়ে, যে এরকম সিজিএম ডিভাইস, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। তো আপনারা অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকের বিভিন্ন রকমের কোয়ারি ছিল। তো আমি ভাবলাম যে ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিই। সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কিছু পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যাতে হচ্ছে তারা 24 ঘন্টা তাদের ব্লাড গ্লুকোজটা মনিটর করতে পারে এবং হচ্ছে ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করতে পারে। এখন ফার্স্ট অফ অল কাদের ক্ষেত্রে আমরা এটি ইউজ করব? এটা মেইনলি ইউজ করা হয় টাইপ 1 ডায়াবেটিস, যাদের গর্ভ অবস্থায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, ইভেন টাইপ 2 ডায়াবেটিস যাদের অনিয়ন্ত্রিত এবং অনেক বেশি ইনসুলিন লাগছে এরকম পেশেন্ট, অথবা যাদের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, বারবার ব্লাড গ্লুকোজ লো হয়ে যায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা এই ডিভাইসটা ব্যবহার করি। ডিভাইসের কিছু পার্ট থাকে, এটার ভিতরেই থাকে ডিভাইসটা, জাস্ট এটা একটা ক্যাপ। এখানে একটা ট্রান্সমিটার থাকে, একটা সেন্সর থাকে। হ্যাঁ, সেন্সরটা একটা ছোট্ট নিডেলের মতো এরকম বডির হচ্ছে একটা নির্দিষ্ট পার্টে ডিভাইসের মাধ্যমে লাগানো থাকে, যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল যে আমাদের বডি ফ্লুইড আছে সেখান থেকে ব্লাড গ্লুকোজটা মনিটর করে। আর একটা ট্রান্সমিটার থাকে, যেটা দিয়ে হচ্ছে আমাদের ব্লুটুথ কানেকশনের মাধ্যমে যে কোনো মোবাইলে হচ্ছে আমরা এটা দেখতে পারি, রিডিংটা দেখতে পারি 24 ঘন্টায়। তবে কি আমরা গ্লুকোমিটারে যেটা মাপি আর সিজিএমে যেটা মাপি, দুটার মধ্যে কিছুটা পার্থক্য থাকে, দুইটার টার্গেট রেঞ্জটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, সুতরাং আপনি গ্লুকোমিটারে মাপলে আবার সিজিএমে দেখলে কিছুটা পার্থক্য পেলে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আর যে আমার হয়তো এটাতে কোনো সমস্যা হচ্ছে বা নিয়ন্ত্রণে নাই, ব্যাপারটা এরকম না। প্রেগনেন্সিতে একরকম টার্গেট, আবার টাইপ 2 ডায়াবেটিসে আরেক রকম টার্গেট। এখন সিজিএম ডিভাইসটা কিন্তু আমাদের যে আধুনিক চিকিৎসা, এটার একটা অংশ। আগে দেখা যেত যে বাইরের কান্ট্রিতে এটা ইউজ করতেছে, বাট এখন বাংলাদেশে অ্যাভেলেবল, এমনকি বরিশালেও কিন্তু এটা ব্যবহার করা সম্ভব। 14 দিন হচ্ছে আমাদের বডির একটা জায়গায় থাকে, যে কোনো জায়গায় যেখানে হচ্ছে আমাদের নন ডমিনেন্ট পার্ট থাকে হ্যান্ডের, সেখানে ইউজ করা হয় যাতে তার কাজে কোনো সমস্যা না হয়। আর এটার মধ্যে দিয়ে কিন্তু পানি পাস করতে পারে, সুতরাং অজু গোসলের সমস্যা হয় না। 14 দিন সে রাখবে, এরপরে এটাকে ডিসকার্ড করা হবে। আর প্রাইস হচ্ছে 5,500 টাকা। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি একটা